হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। মপ আপ রাউন্ড নিয়ে প্রচুর কনফিউশন, মপ আপ রাউন্ড নিয়ে প্রচুর কোয়ারিজ, মপ আপ রাউন্ড নিয়ে অনেকে কোশ্চেন করছো যে ক্যান্সেলেশন ছাড়া মপ আপ রাউন্ডে কি এন্টার করা যাবে উইদাউট ক্যান্সেলেশন অফ ফেজ 1। তো সমস্ত বিষয় আমরা ডিসকাস করব বাই অথেন্টিক নোটিস, অথেন্টিক রুলস, মপ আপ রুলস যেটা প্রোভাইড করেছে ডাব্লিউপি ক্যাপের মপ আপ রুল দেখে, ঠিক আছে? তো মপ আপ রুল যেটা রয়েছে তো সেটা আমরা ভালো করে ডিসকাস করব। মপ আপের রুলগুলোকে আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে যে কোনটা অ্যাকচুয়ালি কারেক্ট, ঠিক আছে? তো আমি রুলগুলোকে ভালো করে দেখাচ্ছি, ভালো করে সিম্পলিফাই করছি, তোমরা একটু ভালো করে দেখো, ঠিক আছে? ভিডিওটা কন্টিনিউ করো অ্যান্ড তোমরা নিজেরা বুঝতে পারবে যে মপ আপ রাউন্ডে উইদাউট ক্যান্সেলেশন এলিজেবল কিনা। আচ্ছা, এখন আমরা সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালসের ডাব্লিউবি ক্যাপের রুলস সেগমেন্টে চলে এসেছি, যেখানে মপ আপ অ্যাডমিশনে ফেজ 2 রুলস ক্লিয়ারলি মেনশন করা আছে। মপ আপ অ্যাডমিশন নিয়ে প্রচুর কনফিউশন অ্যান্ড তোমাদেরকে অফিসিয়াল যে রুলস আছে সেই রুলসগুলোকে আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিচ্ছি অ্যান্ড সেখান থেকে তোমরা বুঝে যাবে যে তোমরা যারা ফেজ 1-এ অলরেডি অ্যাডমিশন হয়ে আছো ক্যান্সেলেশন দরকার কি দরকার নেই, ঠিক আছে? ভালো করে দেখো। রুলস 37, 38, 39 অ্যান্ড টোটাল রুলস আছে মপ আপের 46 অবধি, বাট ইনিশিয়াল রুলসগুলো ভেরি ইম্পর্টেন্ট। রুল নাম্বার 37 কি বলছে? দ্য রিমেনিং ভ্যাকেন্সি উইল বি অ্যানাউন্সড college wise, course wise, program wise and category wise after the closure of earlier admission process, after the closure of earlier admission process। তার মানে অলরেডি স্কেডিউল রিলিজ করে দিয়েছে ডাব্লিউবি ক্যাপ অ্যান্ড ক্লিয়ারলি বলা আছে যে ভ্যাকেন্সি লিস্ট বেরোবে হচ্ছে 10 সেপ্টেম্বর তোমাদের কলেজ ওয়াইজ কোর্স ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট বেরোবে অ্যান্ড সেটা কোথায় দেখতে পাবে আমি অলরেডি মেনশন করেছিলাম, নোটিশ বোর্ড সেকশানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে নোটিশ বোর্ড সেকশানে তোমরা ভ্যাকেন্সি যেটা যতগুলো সিট ফাঁকা রয়েছে ভ্যাকেন্ট লিস্টের নোটিশ পাবে, ঠিক আছে? অ্যান্ড দ্য রিলেভেন্ট নোটিফিকেশান উইল বি পাবলিশ ইন দ্য ওয়েবসাইট অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড WBSCHE। ওকে, তো 37 রুল যেটা বলা হচ্ছে যে ভ্যাকেন্ট লিস্ট বেরোবে মপ আপে অ্যাপ্লিকেশন শুরুর আগে, এটা আমরা জানি 10 সেপ্টেম্বর বেরোবে। নেক্সট রুলে চলে আসো 38। ক্লিয়ার বলছে ফ্রেশ অ্যাপ্লিকেশনস উইল বি ইনভাইটেড ফর দ্য মপ আপ সেন্ট্রালাইজ অ্যাডমিশন রাউন্ড হুইচ উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স। মানে যারা এখনও অ্যাডমিশান করোনি, যারা এখনও অ্যাডমিশান নাওনি, ডাব্লিউবি ক্যাপে রেজিস্ট্রেশন করোনি, ফ্রেশ অ্যাপ্লিকেশান মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। নেক্সট দেখো, প্রিভিয়াসলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট ইন দ্য ফার্স্ট ফেজ, ভালো করে শুনবে কি বলছে রুলসে। প্রিভিয়াসলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস ইন দ্য ফার্স্ট ফেজ মে অ্যাপ্লাই অ্যাফ্রেশ থ্রু দিস পোর্টাল if they were not allotted any seat or not admitted against the seat allotted earlier। তার মানে যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট আছো তারাও মপ আপে পার্টিসিপেট করতে পারবে। কি কেস? যাদের কোনো অ্যালটমেন্ট আসেনি ফেজ 1-এ, আপগ্রেডেশন রাউন্ডও অ্যালটমেন্ট আসেনি, তারা তো অ্যাপ্লাই করতে পারবে। অর নট অ্যাডমিটেড এগেনস্ট আ সিট, অ্যালটেড হয়েছে বাট অ্যাডমিশন নেয়নি, তারাও অ্যাপ্লাই করতে পারবে। Such registered candidate shall have to prepare fresh preference list against the remaining vacancy notified। তো তাদেরকে কি করতে হবে? যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট অলরেডি রয়েছে তাদেরকে জাস্ট প্রেফারেন্স লিস্ট বানাতে হবে, ফ্রেশ প্রেফারেন্স লিস্ট বানাবে অ্যান্ড প্রেফারেন্স লিস্ট বানানোর আগে ভ্যাকেন্সি চেক করে নেবে, ঠিক আছে? রিমেনিং ভ্যাকেন্সি চেক করে নিয়ে তবে প্রেফারেন্স লিস্ট বানাবে অ্যান্ড প্রেফারেন্স লিস্ট ওয়াইজ তোমাদের আবার অ্যালোকেশন আসবে। 39 রুল যেটা নিয়ে সবথেকে বেশি কন্ট্রোভার্সি, 39 রুল ক্লিয়ার মেনশন রয়েছে 39 রুলে যে যারা অলরেডি ফেজ 1-এ অ্যাডমিশন নিয়েছো তারা কি উইদাউট ক্যান্সেলেশন মপ আপে পার্টিসিপেট করতে পারবে কিনা। দেখো ক্লিয়ার মেনশন আছে, those who have already taken admission
ইন দ্য আর্লিয়ার সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসেস, মানে যারা ফেজ ওয়ানে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, উইল নট বি, ক্লিয়ার মেনশন আছে, উইল নট বি অ্যালাউড টু অ্যাপ্লাই অ্যাফ্রেশ, নতুন করে তোমরা আর অ্যালাউ করা যাবে না, মপ আপে আর তোমরা পার্টিসিপেট করতে পারবে না। এটা আমি বলছি না, এটা রুল বলছে, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ডব্লিউবি ক্যাপে রুল বলছে। যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা অ্যাডমিশন উইল নট বি অ্যালাউড, সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসেস উইল নট বি অ্যালাউড টু অ্যাপ্লাই অ্যাফ্রেশ, আর নতুন করে অ্যাপ্লাই করতে পারবে না। হাউএভার দ্য ক্যান্ডিডেট হু ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন, যারা ক্যান্সেলেশন করলে ফেজ ওয়ানে ইন দ্য আর্লিয়ার সেন্ট্রালাইজ অ্যাডমিশন রাউন্ড, আর্লিয়ার সেন্ট্রালাইজ অ্যাডমিশন রাউন্ড মানে ফেজ ওয়ান হয়েছে, মে প্রিপেয়ার ফ্রেশ প্রেফারেন্স লিস্ট এগেনস্ট দ্য রিমেনিং ভ্যাকেন্সি নোটিফাইড। তো কি বলতে চাইলো 39 রুল, কি বলতে চাইলো 39 রুল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার মেনশন করে রইলো, যারা অলরেডি অ্যাডমিশান নিয়ে নিলে ফেজ ওয়ানে তারা আর নতুন করে অ্যাপ্লাই করতে পারবে না, আর যারা ক্যান্সেলেশন করিয়েছো, দ্য ক্যান্ডিডেট হু ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন ইন দ্য আর্লিয়ার সেন্ট্রালাইজ অ্যাডমিশন রাউন্ড, তারা আবার ফ্রেশ প্রেফারেন্স লিস্ট বানাতে পারবে ভ্যাকেন্সি দেখে। তো আমি ক্লিয়ার বারবার বলার চেষ্টা করেছি এটাই, যে যাদের প্রেফারেন্স লিস্ট ঠিকঠাক বানানো হয়নি, যারা ফেজ ওয়ানে ড্রিম কলেজ পাওনি, বা যারা যে কলেজ পেয়েছো সেই কলেজ নিতে চাইছো না, খুব প্রবলেম হচ্ছে, যারা যে সাবজেক্ট পেয়েছো সেই সাবজেক্ট নিতে চাইছো না, অন্য সাবজেক্ট নিতে চাইছো, তো তাদেরকে একটাই অপশান লেফট, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করা বাই মিনস অফ ক্যান্সেলেশন দেয়ার অ্যাডমিশন। ঠিক আছে, এটা আমি বলছি না, এটা রুল বলছে, এটা অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউবি ক্যাপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি তোমাদের রুল বলছি। ঠিক আছে, নেক্সট রুলগুলো হচ্ছে আফটার মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার পর, সেটা খুব একটা কাজে লাগবে না। 40 হচ্ছে আফটার দ্য কমপ্লিশন অফ মপ আপ অ্যাডমিশন রাউন্ড ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি বিন অ্যাডমিটেড টু দ্য অ্যালটেড সিট, আপগ্রেডেশন হবে, যেটা আমরা জানি অলরেডি, মপ আপে আপগ্রেডেশনের জন্য একটা ডেটও দেওয়া রয়েছে, সেই ডেট ওয়াইজ সমস্ত কিছু ফিল আপ হবে। তো তোমাদের যে কোশ্চেন ছিল, যে ডাউট ছিল, সেই ডাউট কিন্তু তোমাদের ডাব্লিউবি ক্যাপ ওয়েবসাইট ক্লিয়ার করে দিচ্ছে, অ্যান্ড ক্লিয়ার করছে হচ্ছে 38 অ্যান্ড 39 রুল নাম্বার 38 অ্যান্ড রুল নাম্বার 39। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্লিয়ার করে দিলাম মপ আপ রাউন্ডে কারা এলিজেবল, কারা এলিজেবল নয়। অনেকে কোশ্চেন করছো, অনেকে রিপ্লাই করছো, অনেকে বলছো যে সেকেন্ড যে আপগ্রেডেশনটা করলাম এটাই নাকি ডাইরেক্ট মপ আপে নিয়ে যাবে, কোথায় সেটা মেনশান আছে? কোথাও কোনো জায়গায় সেটা মেনশান নেই। তো ফাইনাল ভিডিও করে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, এরপর আর কোনো কনফিউশন রাখা আমার মনে হয় ঠিক নয়। এবার তোমরা তোমাদের ডিসিশান নাও, এখনও টাইম আছে 4-5 দিন, কারণ ফিজিক্যাল ভেরিফিকেশান চলবে 9 সেপ্টেম্বর অবধি, 10 সেপ্টেম্বরে পুরো ব্যাপারটা চালু হবে। তো তোমরা ডিসিশান নাও, ঠান্ডা মাথায় চিন্তা করো, দুবার ভাবো, তারপরে মপ আপ রাউন্ডে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবে। ঠিক আছে, তো ভিডিও এন্ড করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই, টাটা।